ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিগন্যাল অ্যান্ড সিস্টেম এর ভিডিও সিরিজের আজকের ভিডিওতে দেখব ক্লাসিফিকেশন অফ সিগন্যালস। তো সিগন্যালের ক্লাসিফিকেশন জানার আগে তার ডেফিনিশন সম্পর্কে জানতে হবে। তো সিগন্যালকে বলা যায় একটি ফাংশন, যে ফাংশনটা কিছু ইনফরমেশন কন্টেইন করবে। তো আমরা সিগন্যালকে সংক্ষেপে ফাংশন প্লাস ইনফরমেশন বলতে পারি। তো কি ধরনের ইনফরমেশন কন্টেইন করবে? সিগন্যালটা যেমন তার পজিশনের ইনফরমেশন দিতে পারে, বা হচ্ছে তার ফেজ অ্যাঙ্গেল কত দিতে পারে, তার অ্যামপ্লিটিউড কত সেটাও দিতে পারে। তো বলা যায় যে কোনো একটি সিগন্যাল হচ্ছে একটি ফাংশন যা কোনো ইনফরমেশন বেয়ার করবে। তো এই সিগন্যাল কেমন হতে পারে? সেটা হতে পারে ভোল্টেজ সিগন্যাল, হতে পারে কারেন্ট সিগন্যাল, বা হতে পারে স্পিচ সিগন্যাল। তো এরকম অনেক প্রকারের সিগন্যাল হতে পারে, আমরা সেগুলো জানি। তো আজকে যে ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিগন্যালস। তো কত প্রকারে সিগন্যালকে ক্লাসিফাইড করা যায়। প্রথম যে প্রকারভেদটা আসে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম অ্যান্ড ডিসক্রিট টাইম। কন্টিনিউয়াস টাইম অ্যান্ড ডিসক্রিট টাইম। তো এই ধরনের এই ক্লাসিফিকেশন যে প্রথমটা আছে, এই ক্লাসিফিকেশনে কিভাবে সিগন্যালকে রিপ্রেজেন্ট করা যায়। তো কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে বলা হয়, আমরা যদি টাইমকে এক্স এক্সিসে প্রকাশ করি আর ওয়াই এক্সিসে সিগন্যালের মানকে প্রকাশ করি। যে কোনো একটি সিগন্যাল ধরে নিলাম, একটি র্যান্ডম একটি সিগন্যাল ধরে নিলাম। তো এই ধরনের সিগন্যালে টাইমের ডিসকন্টিনিউটি থাকে না। মানে আমরা যে কোনো টাইমে সিগন্যালের একটা মান পাবো, সেটা হতে পারে 0, 1, 2, 3, যে কোনো মানে হচ্ছে এই যে টাইমের যে মানই নিই না কেন, সেক্ষেত্রে আমরা এসব সিগন্যালের কোনো না কোনো ভ্যালু পাবো। এখানে কোনো ডিসকন্টিনিউটি নেই, সিগন্যালটা একটি কন্টিনিউয়াস সিগন্যাল। আর সেম সিগন্যালটাকেই যদি আমরা ডিসক্রিট সিগন্যালে রূপান্তর করি তখন কি হবে? তখন আমরা টি এর বা হচ্ছে টাইমের সব মানের জন্য তার অ্যামপ্লিটিউডের মান পাবো না। এরকম করে এই যে সিগন্যালটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, বিভিন্ন ভাগে না, ঠিক একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে ভাগ করা হয়। তো যেমন টাইম টি ইকুয়াল 0-তে আমরা মান পাবো, 1-এ মান পাবো, 2-তে মান পাবো, এভাবে করে যেতে থাকবে। কিন্তু একটা যে মান থাকে 1 আর 2 এর মাঝে 1.5, সেক্ষেত্রে মান পাবো না। তো বলা যায় যে ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে, এখানে টাইমটা ডিসক্রিট থাকবে, কন্টিনিউয়াস থাকবে না। মানে সব টাইমের জন্য আমরা সিগন্যাল পাবো না। নেক্সট যে প্রকারভেদটা আসে সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক অ্যান্ড র্যান্ডম সিগন্যাল। ডিটারমিনিস্টিক অ্যান্ড র্যান্ডম। তো এই ধরনের ক্লাসিফিকেশন বা এই ধরনের সিগন্যালে কি হয়, এই টাইপের সিগন্যালে যখন আমরা ডিটারমিনিস্টিক সিগন্যাল বলি তখন সেই সিগন্যালটাকে একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন আমাদের বলা যায় যে একটি যদি সিগন্যাল এরকম থাকে, তো এই সিগন্যালকে আমরা বলতে পারি যে এই সিগন্যালটা হচ্ছে একটি সাইন ওয়েভ, বা এফ অফ এক্স ইকুয়াল লিখতে পারি সাইন এক্স বা সাইন এক্স। তো সেক্ষেত্রে বলা যায় যে এই যে সিগন্যালটাকে আমরা একটি ফাংশনের মাধ্যমে প্রকাশ করেছি, তাই একে বলা হয় ডিটারমিনিস্টিক সিগন্যাল। আর র্যান্ডম সিগন্যাল বলতে কি বোঝায়? র্যান্ডম সিগন্যাল বলতে বোঝায় যেমন নয়েজ সিগন্যালটা যদি এরকম থাকে, র্যান্ডম আকারে থাকে, মানে একে আমরা কোনো ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো না, তাকে কোনো ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায় না, এই ধরনের সিগন্যালকে বলা হয় র্যান্ডম সিগন্যাল। আর এই র্যান্ডম সিগন্যালের উদাহরণ হচ্ছে নয়েজ সিগন্যাল। তো আমরা জানি যে নয়েজ সিগন্যালের ক্ষেত্রে একে কোনো নির্দিষ্ট কোনো ফাংশনের মাধ্যমে প্রকাশ করা যায় না। এটা হচ্ছে একটা টাইপের সিগন্যাল। দেন নেক্সট যে টাইপটা আসে সেটা ইভেন অ্যান্ড অড সিগন্যাল। তো এই ইভেন আর অড সিগন্যালকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করার ক্ষেত্রে কিভাবে প্রকাশ করা হয়? ইভেনের ক্ষেত্রে প্রকাশ করা হয় এক্স অফ এন ইকুয়াল এক্স অফ মাইনাস এন। আর অডের ক্ষেত্রে কিভাবে প্রকাশ করা হয়? অডের ক্ষেত্রে এক্স অফ এন ইকুয়াল মাইনাস এক্স অফ মাইনাস এন, এভাবে প্রকাশ করা হয়। এর মিনিংটা কি সেটা আগে বুঝতে হবে। তো সহজভাবে যদি বলি, ইভেন সিগন্যাল বলতে বোঝায়, আমরা আগে একটু ওয়েভ শেপ ড্র করি, এরকম একটি ওয়েভ শেপ। তো এই যে সিগন্যালটা রয়েছে, একে যদি আমরা মাঝ বরাবর যদি ফোল্ড করি, তাহলে এই যে রাইট সাইডটা এই লেফটের উপর পাতিত হবে। তো বলা যায় যে যদি রাইট সাইডে এই অংশকে আমি বলি এন,
আর একে বলি যদি মাইনাস এন, তাহলে এই জায়গায় সিগন্যালের মান হচ্ছে এক্স অফ এন, আর এক্ষেত্রে সিগন্যালের মান এক্স অফ মাইনাস এন, এক্স অফ মাইনাস এন। তো আমরা যদি ফোল্ড করি এভাবে, তাহলে এই পয়েন্টের উপর উপরপাতিত হবে, মানে ঠিক রাইট সাইড যতটুকু আছে লেফট সাইডও তার উপরে পড়বে। তো সেক্ষেত্রে বলা যায় যে এক্স অফ এন এক্স অফ মাইনাস এন এর উপর পড়বে, তো সেক্ষেত্রে এক্স অফ এন ইকুয়াল এক্স অফ মাইনাস এন বলা যায়। আর অড সিগন্যালের ক্ষেত্রে কি হয়, অড সিগন্যালের ক্ষেত্রে আমরা যদি একটি ওয়েভ শেপ আঁকি এরকম, তো একে যদি আমরা ফোল্ড করি তাহলে কি আসবে, একে যদি আমরা মাঝ বরাবর ভাঁজ করে যদি ফোল্ড করি, তাহলে এই যে অংশটা, এই অংশটা হবে এরকম। তো বলা যায় এই পার্টটুকু বা এই পয়েন্ট যদি হয় এন, এই পার্ট বা এই পয়েন্ট হয় মাইনাস এন, তাহলে এন এর মধ্যে এই সিগন্যালের মান এক্স অফ এন, মাইনাস এন এ সিগন্যালের মানটা হয়ে যায় এরকম এক্স অফ এন। আর এখানে আমরা যদি ফোল্ড করি তাহলে কিন্তু সিগন্যালের মান আসে নিচে, উপরে আসবে না। তো মানটা কি আসে, এক্স অফ মাইনাস এন, কারণ এই সিগন্যালটা থাকে বিপরীত দিকে। তো এই ধরনের সিগন্যালগুলোকে বলা হয় অড সিগন্যাল। তো এটা হচ্ছে ইভেন আর অড এর মধ্যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, আর আমরা যদি গ্রাফিক্যালি দেখি তাহলে এরকম দেখাবে। নেক্সট যে টাইপটা আসে, যে ক্লাসিফিকেশনটা আসে সেটা হচ্ছে পিরিয়ডিক আর অ্যাপিরিয়ডিক, পিরিয়ডিক সিগন্যাল আর অ্যাপিরিয়ডিক সিগন্যাল। তো এর নাম থেকেই বোঝা যায় যে সিগন্যালটা কি হতে পারে। পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে কি হবে, পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে সিগন্যালের একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে। যেমন আমরা সাইন ওয়েভ যদি দেখি, আমরা জানি টি ইকুয়াল এখানে 2 পাই পর পর সেম সিগন্যালটা রিপিট করবে। তো এক্ষেত্রে বলা যায় যে এর টাইম পিরিয়ড ক্যাপিটাল টি ইকুয়াল 2 পাই। তো এ ধরনের সিগন্যাল কি হবে, একটা নির্দিষ্ট টাইম পর পর বা একটা নির্দিষ্ট সময় পর পর সিগন্যালটা আবার রিপিট করবে। কিন্তু অ্যাপিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে কি দেখা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে তার কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে না। যেমন আমি যদি এরকম একটি সিগন্যাল নেই, এরকম একটি সিগন্যাল নিলাম র্যান্ডমলি, তো এই ধরনের সিগন্যালকে আমি বলতে পারবো না যে কত টাইম পর বা কত সময় পর সে আবার রিপিট করবে বা আদৌ রিপিট করবে কিনা। তো এই ধরনের সিগন্যালকে বলা হয় অ্যাপিরিয়ডিক সিগন্যাল, যার কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে না। নেক্সট যে টাইপটা আসে সেটা হচ্ছে এনার্জি সিগন্যাল অ্যান্ড পাওয়ার সিগন্যাল, এনার্জি অ্যান্ড পাওয়ার, এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। তো এই এনার্জি আর পাওয়ার সিগন্যালের ডেফিনেশন বলা যায় যে এরকম ভাবে, আমি যদি দুটি পাশাপাশি লিখি, এনার্জি অ্যান্ড পাওয়ার। তো এনার্জি সিগন্যালের ক্ষেত্রে কি হয়, এনার্জি হয় ফাইনাইট, যে কোনো একটি ভ্যালু দ্বারা প্রকাশ করা যায়, এবং পাওয়ার হয়ে যায় 0। কিন্তু পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে দেখা যায় যে পাওয়ার থাকবে ফাইনাইট কিন্তু এনার্জি থাকবে ইনফাইনাইট। তো এটা হচ্ছে এনার্জি আর পাওয়ার সিগন্যালের মধ্যে পার্থক্য। আর এই এনার্জি আর পাওয়ার সিগন্যালকে আবার ম্যাথমেটিক্যালেও প্রকাশ করা যায়। যেমন এনার্জি সিগন্যাল E ইকুয়াল লিমিট ক্যাপিটাল T টেন্ডস টু ইনফিনিটি, time period tends to infinity, then integration of minus t2 plus t x square t dt। তো যে সিগন্যালটা আমাদের দেয়া থাকবে এই সিগন্যালকে আমরা স্কোয়ার করার পর ইন্টিগ্রেট করে যদি লিমিট বসানোর পর যদি ফাইনাইট কোনো ভ্যালু আসে, তাহলে বলা যাবে সেই সিগন্যালটা এনার্জি সিগন্যাল। আর পাওয়ার সিগন্যালের ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করতে পারি, পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে p ইকুয়াল লিমিট t টেন্ডস টু ইনফিনিটি 1/t integration of minus t/2 to plus t/2 x square t dt। তো সেক্ষেত্রে এর মান আসবে ফাইনাইট কোনো একটি ভ্যালু। কিন্তু এই ধরনের সিগন্যালে যদি সিগন্যালটা পাওয়ার সিগন্যাল হয় তখন এনার্জি সিগন্যালের মানটা আসবে ইনফিনিট। তো এক্ষেত্রে বলা যায় যে আমি ক্যাপিটাল টি দিয়ে ভাগ করেছি, তো সেই জন্য মাইনাস t/2 টু প্লাস t/2। অনেক সময় দেখা যায় এই জায়গায় 2t দেয়া থাকে, যদি 2t দেয়া থাকে
তখন -T2 + T হবে। তো এটা হচ্ছে এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যালের মধ্যে পার্থক্য। নেক্সট যে টাইপটা আসে সিগন্যালের ক্ষেত্রে বা লাস্ট টাইপ বলা যায় যে সিগন্যালের, সেটা হচ্ছে রিয়েল অ্যান্ড ইমাজিনারি সিগন্যাল। ইমাজিনারি সিগন্যাল। তো এর নাম থেকেও বোঝা যাচ্ছে যে সিগন্যালে শুধু রিয়েল পার্ট থাকবে সেটাকে বলা হয় রিয়েল সিগন্যাল, আর যে সিগন্যালে শুধু ইমাজিনারি পার্ট থাকবে তাকে বলা হয় ইমাজিনারি সিগন্যাল। তো রিয়েল সিগন্যাল আর ইমাজিনারি সিগন্যালকে আবার ম্যাথমেটিক্যালিও প্রকাশ করা যায়, যেমন x(t) যদি হয় কোনো একটি সিগন্যাল, তার কনজুগেটের সমান যদি হয় তখন একে বলা হয় রিয়েল সিগন্যাল। আর ইমাজিনারি সিগন্যালের ক্ষেত্রে কি হবে, আমি সংক্ষেপে লিখলাম। ইমাজিনারি সিগন্যালের ক্ষেত্রে হবে x(t) = -x অফ তার কনজুগেটের মাইনাসের সমান যদি হয় তখন তাকে বলা হবে ইমাজিনারি সিগন্যাল। যেমন আমি যদি একটা সংক্ষেপে একটা ছোট উদাহরণ দিই, রিয়েল সিগন্যালের ক্ষেত্রে যদি x(t) দেখা যায় যে এরকম 2t, তো সেক্ষেত্রে তার কোনো ইমাজিনারি পার্টই নেই, তো একে বলা যায় যে এটা একটা রিয়েল সিগন্যাল। আবার যদি এরকম থাকে x(t) = i(2t), তো সেক্ষেত্রে তার ইমাজিনারি পার্ট আছে শুধু, কোনো রিয়েল পার্ট নেই, সেক্ষেত্রে বলা যায় সিগন্যালটা ইমাজিনারি সিগন্যাল। তো এভাবে এই ক্লাসিফিকেশন দ্বারা সিগন্যালকে ক্লাসিফাইড করা যায় বিভিন্নভাবে, বিভিন্ন জিনিসের উপর বেস করে সিগন্যালকে এভাবে ক্লাসিফাইড করা হয়। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।